অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের জন্য নতুন করে আরও 60টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। এছাড়া টেকনাফ এবং উখিয়ায় প্রায় 25টি পাহাড়ে অবস্থান নিয়েছে রোহিঙ্গারা। ইউনিয়নের 3টা গ্রাম থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ করে, প্রায় সময় করে, যেহেতু কাছাকাছি এলাকা, এবং গুমদুম ইউনিয়নের তুমরু এলাকা দিয়ে করে। ওইটাকে প্রতিরোধ করার জন্য জনসচেতনতা সৃষ্টি করতে হবে, প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ সভা করতে হবে। রোহিঙ্গা অনুপ্রবেশের নির্দিষ্ট কোনো হিসাব না থাকলেও স্থানীয়দের ধারণা এখন পর্যন্ত প্রায় 2,50,000-এর মতো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। বাংলা টিভি নিউজ ডেস্ক। মিয়ানমারের সহিংসতার শিকার অনেক রোহিঙ্গা গুরুতর আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, যাদের চিকিৎসা ও যাবতীয় ব্যয় বহন করছে সরকার এবং রোগী কল্যাণ সমিতি। বিস্তারিত আরও একটি ডেস্ক রিপোর্টে। রোহিঙ্গা নির্যাতন করেন তো রাতিয়া তারা আগে ফারাগিরি বিয়ানে সকালে মানুষ ধরি মারি ফেলে এভাবেই আরাকানে রোহিঙ্গা মুসলমানদের ওপর দেশটির সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর অমানবিক নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন মওদুদ আবুল কালামের ছেলে শামসুল আলম। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে তিনি হারিয়েছেন একটি হাত, মারা গেছে তার পরিবারের আরো কয়েকজন। শুধু শামসুল নয়, গুলিবিদ্ধ, আগুনে পোড়া, শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক আঘাত পাওয়া অনেকেই ভর্তি আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। জানিয়েছেন ভয়াবহ সেই সব দিনের কথা। মিলিটারি পুলিশ মক হিমিয়ারে বোম মারের গুলি মারের আর্মি অঞ্চলের যদি করে হতে মানুষ থাকে, মানুষ বাইরে গুলি করিয়ে অঞ্চলা যাবে কুবার দিন আরা তোমার গুলি মারে, গুলি গেলা মারে তোমার সাইজ নেছিলি আসাম মাঝে নিলি এটা দেখান মিলিটারিতে লন্টিং এ দেখান আর গুলি মারছে খতম মারে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, রাখাইন রোহিঙ্গাদের ওপর সহিংস নির্যাতন শুরু হওয়ার পর এ পর্যন্ত 66 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে 2 জন মারা গেছে, 6 জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে চলে গেছেন। বর্তমানে 58 জন রোহিঙ্গা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রাখাইন শরণার্থীদের রোহিঙ্গা হিসেবে নয়, মানুষ এবং রোগী হিসেবে বিবেচনা করে তাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। যে সমস্ত ঔষধগুলো আমাদের হসপিটালে নাই, সে ঔষধগুলোর বিরাট একটা অংশ আমরা রোগী কল্যাণ সমিতি থেকে আর্থিক সাহায্য দিয়ে সরাসরি নগদ টাকায় ঔষধ কিনে তাদেরকে আমরা দিচ্ছি। তবে রোহিঙ্গাদের সাথে বাংলাদেশ মানবিক আচরণ করলেও দেশের নিরাপত্তা বিষয়ে শঙ্কা সংশ্লিষ্টদের। এই যে বাংলাদেশের উপর বাড়তি চাপ, হয়তো বাংলাদেশের খাওয়ার কোনো সমস্যা হবে না, হয়তো বাংলাদেশ তাদেরকে রাখতেও পারবে, অসুবিধা হবে না, কিন্তু সমস্যাটি যেটি হবে যে অনেকেই এখানে মদত দিয়ে নিরাপত্তাজনিত বড় রকমের সমস্যা সৃষ্টি করতে পারে। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি বাইরের নানা শক্তি এখানে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদেরকে নানান রকমের ষড়যন্ত্রের ভিতরে সম্পৃক্ত করেছে। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ব্যর্থ হয়েছে দাবি করে মিয়ানমারকে আন্তর্জাতিকভাবে আরও জোরালো চাপ দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। বাংলা টিভি নিউজ ডেস্ক। মিয়ানমার থেকে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিতে গিয়ে বাংলাদেশ যে কঠিন পরিস্থিতিতে পড়েছে তার স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ওয়াশিংটনে নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নোয়াট মিয়ানমারের সহিংস পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন। শরণার্থীদের ভার বহন করা বাংলাদেশের জন্য খুবই কঠিন, বিষয়টি যুক্তরাষ্ট্র গুরুত্ব দিয়ে দেখছে জানিয়ে নোয়াট বলেন, মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য রাখাইনের সহিংস পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর পাশাপাশি মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে স্থানীয় জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে দেশটির প্রতি আহ্বান জানান যুক্তরাষ্ট্রের এই মুখপাত্র। রোহিঙ্গা সংকট সমাধানে সরকার পুরোপুরি ব্যর্থ বলে দাবি করেছে বিএনপি। রোহিঙ্গা ইস্যুতে জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধনে বক্তব্য দেন মহাসচিব সহ কয়েকজন সিনিয়র নেতা। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে কূটনৈতিকভাবে বাধ্য করারও দাবি জানান তারা। আশরাফুজ্জামান মন্ডলের রিপোর্ট। বাংলাদেশে আশ্রয় নেয়া অসহায় রোহিঙ্গাদের খাবার, বাসস্থান ও চিকিৎসা প্রদানের দাবি এবং রাখাইন রাজ্যে মিয়ানমার সরকারের নির্মম দমনপীড়নের প্রতিবাদেই বিএনপির এই মানববন্ধন।
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মানববন্ধনে যোগ দেয়া সবার কণ্ঠেই ছিল রাখাইনে বর্বর গণহত্যা ও ধ্বংসযজ্ঞের নিন্দা এবং নির্যাতিত রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি। ছিল গণতন্ত্রকামী নেত্রী হিসেবে খ্যাত অং সান সুচির প্রতি তীব্র নিন্দা ও ক্ষোভ। বক্তারা বলেন, ক্ষমতায় থাকাকালীন একাধিকবার রোহিঙ্গা সংকট সৃষ্টি হলেও তার শান্তিপূর্ণ সমাধান করেছে বিএনপি। কিন্তু বর্তমান সরকারের কূটনৈতিক অদক্ষতার কারণে এই সংকট আরো ঘনীভূত হচ্ছে। শিশুদের হাত কেটে ফেলা হচ্ছে, নারীদেরকে নির্যাতন করে তার উপর খুঁচিয়ে খুঁচিয়ে ধাক্কানো হচ্ছে। একজন নারী নেত্রী, তাও আবার গণতন্ত্রের নেত্রী। নিরাপত্তার দিক থেকে এবং মানবেতর যে অবস্থা, তার শিকার হয়েছে আজকে বাংলাদেশ। অথচ বাংলাদেশ নিরাপত্তা পরিষদে এই ব্যাপারটি তুলতে পারে নাই। সরকারকে অনির্বাচিত এবং জনবিচ্ছিন্ন উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, রোহিঙ্গা শরণার্থী খাদ্য, চিকিৎসা ও বাসস্থান সংকটে ভুগলেও সরকারের সেদিকে নজর নেই। এসব সংকট সমাধানের পাশাপাশি রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর দাবি জানান তিনি। যে কোনো দুস্থ মানুষকে আশ্রয় দেওয়া, তাদের পাশে দাঁড়ানো, এটা আমাদের মৌলিক দায়িত্ব, যেটা পরিষ্কার করে আমাদের সংবিধানেও বলা আছে যে বিশ্ব মানবতার পাশে সবসময় দাঁড়াতে হবে, দুস্থ নির্যাতন মানুষের পাশে দাঁড়াতে হবে। সেইখানে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। রোহিঙ্গা সংকট যখন চরম আকার ধারণ করেছে, সেই মুহূর্তে চাল কিনতে খাদ্যমন্ত্রীর মিয়ানমার সফরে যাওয়ারও সমালোচনা করেন বিএনপি নেতারা। আশরাফুজ্জামান মন্ডল, বাংলা টিভি, ঢাকা। রোহিঙ্গা ইস্যুতে বিএনপির দেশ জুড়ে মানববন্ধনের আরো খবর থাকছে সংবাদের পরের অংশে। রোহিঙ্গা শরণার্থীদের সরকারের পক্ষ থেকে সব ধরনের মানবিক সহায়তা দেয়া হচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতারা। তাদের অভিযোগ, রোহিঙ্গা ইস্যুতে একটি মহল রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। বাংলা টিভিকে দেয়া সাক্ষাৎকারে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। জাতিসংঘের তথ্য মতে গত কয়েকদিনে মিয়ানমার থেকে 2.5 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। শুরুর দিকে সীমান্তে পাহারা জোরদার হলেও পরবর্তীতে মানবিক দিক বিবেচনা করে তাদের আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। যদিও বিএনপির অভিযোগ, রোহিঙ্গাদের জন্য কিছুই করছে না সরকার। তবে বিএনপি নেতাদের এমন অভিযোগ মানতে নারাজ সরকারি দলের নেতারা। তাদের মতে সরকার রোহিঙ্গাদের সব ধরনের মানবিক সহায়তা দিচ্ছে, পাশাপাশি নির্যাতন বন্ধ সহ তাদের ফিরিয়ে নিতে মায়ানমার সরকারকে চাপ দেওয়া হচ্ছে বলেও দাবি তাদের। স্রোতের মতো আসতেছে, সেখানে গভর্নমেন্টের পক্ষ থেকে প্রোটেকশন দেওয়া হচ্ছে, ক্যাম্প করা হচ্ছে, তাদেরকে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে যাতে মানবিক বিপর্যয় না হয়। কূটনৈতিক প্রয়াস চলছে মিয়ানমার গভর্নমেন্টের সাথে। কূটনীতি তো একটা বিশেষ ভূমিকা সেখানে রাখছে। আমরা মিয়ানমার গভর্নমেন্টের কাছে আমরা সেভাবে আমাদের প্রেশার করতেছি, চাপ সৃষ্টি করতেছি যে এই রোহিঙ্গা ইস্যু সমাধান করার জন্য। জঙ্গি ও সন্ত্রাসবাদের মদতদাতা একটি গোষ্ঠী রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে বলে দাবি করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক। ধর্মান্ধ কিছু রয়েছে, ধর্মীয় জিলট, বিগট্রি আমরা যেটা বলি, তাদের একটি অংশ, তারা রোহিঙ্গাদের মধ্যে আছে। এবং এই রোহিঙ্গাদের আমাদের দেশে যারা জঙ্গিকে আশ্রয় প্রশ্রয় দেয়, জঙ্গিকে যারা লালন করে, জঙ্গিকে কারা রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য ব্যবহার করে, তারা এই রোহিঙ্গাদেরকে রিক্রুট করে এনে তাদেরকে জঙ্গি বানায়। রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি জনগণকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ করেন সরকারি দলের নেতারা। তারা চাচ্ছে আমাকে উৎখাত করে দিতে। মুস্তাফিজুর রহমান, বাংলা টিভি, ঢাকা। রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে আগামী সোমবার মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ। বিকেলে রাজধানীর শাহবাগে রোহিঙ্গা ইস্যুতে এক সমাবেশে এই ঘোষণা দেন সংগঠনের মুখপাত্র ইমরান এইচ সরকার। রাখাইনে রোহিঙ্গা হত্যা ও জাতিগত নিপীড়নের সমালোচনা করে তিনি বলেন, এই বর্বরতার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। রোহিঙ্গাদের বেঁচে থাকার লড়াইয়ে বাংলাদেশের সব মানুষকে পাশে থাকার আহ্বান জানান ইমরান। এছাড়া অং সান সুচিকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়ায় নোবেল কমিটির সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। রাজধানীর মিরপুরে জঙ্গি আস্তানায় 100 ঘণ্টা ব্যাপী চলা অভিযান সমাপ্ত ঘোষণা করেছে র্যাব। বিকেলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মোহাম্মদ খান এক ব্রিফিংয়ে জানান, অভিযানে 17টি শক্তিশালী বোমা, 30টি হ্যান্ড গ্রেনেড, বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আলামিন ভুইয়ার রিপোর্টে বিস্তারিত। রাতে বিরতির পর শুক্রবার সকালে দারুসালামের বাড়িটিতে আবারও অভিযান শুরু করে র্যাব। বিকেলে আনুষ্ঠানিকভাবে অভিযান সমাপ্তের ঘোষণা দেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান। 4 দিনের অভিযানে জঙ্গি আস্তানা থেকে 3 ধরনের 17টি শক্তিশালী বোমা, 30টি হ্যান্ড গ্রেনেড, কেমিক্যাল ভর্তি 50টি বোতল, 10 কেজি গান পাউডার, 3 কেজি সালফার, 8 থেকে 10টি কন্টেইনার দাহ্য পদার্থ,
1 কন্টেইনার অ্যাসিড ও 100টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। এখানে যে কয়েকদিন ধরে যে অভিযান শুরু হয়েছিল র্যাবের, সেটা আমরা আজকে সমাপ্তি ঘোষণা করছি। বেশ কিছু বোমা এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। বিল্ডিংটাকে এবার নিশ্চিত করছি যে এটা আপাতত এটা বিস্ফোরক সহ অন্যান্য কোনো কিছু নাই। ভবনের ঝুঁকি তো একটু থেকেই যায়, সেক্ষেত্রে আমাদেরকে আরেকটু সময় আসলে ওয়েট করতে হবে। যখনই এটা ভবনটি ঝুঁকিমুক্ত হবে তখন আসলে ওনারা এখানে যেতে পারবে। এদিকে ভবনে ঢুকতে না পেরে বিপাকে পড়েছেন ফ্ল্যাটগুলোর বাসিন্দারা। এখন খুব কষ্টে আছি, সারাদিন ঘুম, খাওয়া দাওয়া, নামাজ কালাম যেটা নিজের ঘরের ভিতরে পরিপূর্ণভাবে করতে পারতাম সেটা তো করতে পারতেছি না। এখন একজনের বাসা থাকা মানে উদ্বাস্তুর মতো থাকা। নিহত জঙ্গি আব্দুল্লাহ 2 সহযোগীর পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি র্যাব। তার সাথে সবসময় থাকা 5 থেকে 6 জন সহযোগীকে খুঁজে বের করার চেষ্টা চলছে, জানালেন মুফতি মাহমুদ। কৌশলগত কারণেই আসলে এখানে বলা সম্ভবপর হচ্ছে না অন্য কার সংশ্লিষ্টতা কতটুকু আছে। ডেফিনেটলি আমরা কাজ করছি, সেক্ষেত্রে যাদেরই সংস্কৃত থাকবে, যে কোনো পর্যায়ে সংস্কৃত থাকবে, তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে। জঙ্গি আব্দুল্লাহ লাশ গ্রহণ করতে পরিবারের সদস্যরা অস্বীকৃতি জানিয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি। আলামিন ভুইয়া, বাংলা টিভি, ঢাকা। দর্শক, রাতের বাংলা নিচ্ছে একটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। 3 মাস পর কাতারের উপর থেকে সৌদি জোটের অবরোধ প্রত্যাহার, অবসান হয়েছে যুদ্ধ হুমকির মন্তব্য কুয়েতের আমিরের। যতদিন না পর্যন্ত তুমি আমার বেবিকে আমার কোলে তুলে দিচ্ছ, ততদিন পর্যন্ত আমি তোমাকে এভাবেই জড়িয়ে রাখবো। আমার টার্মস এন্ড কন্ডিশন মেনে চলতে পারলে আপনি আমার সাথে কাজ করতে পারেন। রিয়া তো কথা কি শুনবি? তুই কি ভেবেছিস মালয়েশিয়ার মাটিতে তোকে আমরা ভয় পাবো? তার সাথে কাদের তুলনা করছিস? ভালোই তো হলো, মনে হচ্ছে একই কেস। ইনাম ভাই 5টা মিনিট, 1টা মিনিটও সময় পাবে না। আমিও তোমাকে বোঝাবো আমি কি। সরি, আমি আপনাকে আর কোনো প্রশ্ন করব না। কি হতে চান আপনি, নায়িকা নাকি মডেল? অবশ্যই মডেল। কখনো কারো কথা হজম করবে, বউয়ের কথা না শুনে চলতে পারবে? বউ থেকে পুলিশ, এরে পুলিশই তো, প্রেসিডেন্ট তো না। আমি ঢাকার বাইরে যাচ্ছি দেখে তুমি আমাকে আটকাতে চাচ্ছ? কারণ আমি চাই না আমার বোন কোথাও গিয়ে যন্ত্রণায় থাকুক। চরম বিনোদন পেয়েছি। তুই ছাড়বো কেন? কোথায় যাচ্ছ বলে যাও আমাকে। আমার কথা বলতে ভালো লাগছে না। কেন লাগছে না? চিৎকার করতে ইচ্ছা করে। রিফা বাই। নাজনীন চুমকির পরিচালনায় ধারাবাহিক নাটক তিলোত্তমাস দেখবেন প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত 8:30 শুধুমাত্র। কাছে আসো, অনেকদিন তোমাকে দেখি না। আমার জীবনটাই কেমন যেন অ্যাব্রো হয়ে গেছে। তোমার জীবনে কোনো সারপ্রাইজ নেই, তুমি চমকে ওঠো না। সারপ্রাইজ পাতি আপনি হয়রান হয়ে যাবেন। মাস শেষে যা পাই তা বিরতির পর আবারও স্বাগত রাতের বাংলায়। মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ ও বাংলাদেশে তাদের নিরাপদ আশ্রয়ের দাবিতে সারা দেশে মানববন্ধন করেছে বিএনপি। এতে বক্তারা বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব সংস্থাগুলো দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এ নিয়ে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ দেন তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে বিএনপি নেতারা মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা নির্যাতনকে গণহত্যা হিসেবে উল্লেখ করেন। মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ারও আহ্বান জানান তারা। বরিশালে অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন করেছে বিএনপি সহ 27টি সংগঠন। এতে বক্তারা অবিলম্বে মিয়ানমারে গণহত্যা বন্ধের দাবি জানান। রংপুর প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তারা রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা, ধর্ষণ ও বাড়িঘর পুড়িয়ে দেওয়ার নিন্দা জানান।
ময়মনসিংহ জেলা বিএনপির মানববন্ধন কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। পরে দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের বাসভবনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে শান্তিপূর্ণ কর্মসূচি না করতে দেওয়ায় পুলিশের ভূমিকার নিন্দা জানানো হয়। এছাড়া নাটোর, হবিগঞ্জ, পিরোজপুর সহ সারা দেশে মানববন্ধন করেছে বিএনপি। বাংলা টিভি নিউজ ডেস্ক। কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তরবারি চুরির মামলায় সন্দেহভাজন আসামি আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাতে কুমারখালী উপজেলার শিলাইদহ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়, তবে তরবারিটি এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। এ বিষয়ে মান্নানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে তারা। গত বছরের 30 মার্চ রাতে কুঠিবাড়ির দ্বিতীয় তলা থেকে চুরি হয় রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত দুটি তরবারি। এর 5 দিন পর কুঠিবাড়ির কাস্টোডিয়ান মোখলিসুর রহমান কুমারখালী থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। এরপর থেকেই পলাতক এনজিও কর্মী মান্নান। এবার ইসলামী ব্যাংক বাণিজ্য সংবাদ। ট্যানারি মালিকরা সরাসরি মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া সংগ্রহ করায় বিপাকে পড়েছেন রাজধানীর ব্যবসায়ীরা। এতে চামড়া কেনার লক্ষ্যমাত্রা পূরণ হয়নি বলে দাবি তাদের। এছাড়া হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের কারণে খরচ বেড়ে যাওয়ায় এ বছরেও বিপুল পরিমাণ অর্থ বকেয়া থেকে যাওয়ার আশঙ্কা করছেন লালবাগের পোস্তা এলাকার চামড়া ব্যবসায়ীরা। হাসান সাফায়েতের রিপোর্ট। দেশে সারা বছর ট্যানারি শিল্পে যে চামড়া সংগ্রহ হয় তার 50 থেকে 60 ভাগের যোগান আসে কোরবানির ঈদ থেকে, আর তা লবণ মাখিয়ে বিক্রি করেন পোস্তার কাঁচা চামড়া ব্যবসায়ীরা। এমনটি হয়ে আসছে ধারাবাহিকভাবে। কিন্তু এবছর স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে সরাসরি প্রায় 5 লাখ চামড়া কিনেছেন ট্যানারি মালিকরা। ফলে লক্ষ্যের অর্ধেকও পূরণ করতে পারেননি পোস্তার আড়তদাররা। এছাড়া অনেকের দাবি পুঁজির অভাবে এবছর পর্যাপ্ত চামড়া কেনা সম্ভব হয়নি। ট্যানারি মালিকরা আমাদের দ্বিগুণের মতো প্রায় 5-5.5 লক্ষ চামড়া তারা ক্রয় করেছে, কিন্তু তারা যে চামড়াটা ক্রয় করলো এই চামড়াটা তাদের এত চামড়া ক্রয় করার কথা না। মুষ্টিমেয় কয়টা ট্যানারি পূর্ণ টাকা দিয়ে দিয়েছে, বাকি ট্যানারিগুলো কিন্তু আমাদেরকে তেমন একটা টাকা দেয়নি। তো সেই সমস্ত কারণে আমাদের পুঁজির অভাবে আমাদের অনেক মফস্বল এবং ঢাকায় অনেক পার্টি চামড়া কিনতে পারে। প্রতি বছর ঈদের 4 থেকে 5 দিনের মধ্যে লবণযুক্ত চামড়া কেনাবেচা শুরু হলেও এবছর এখনো ক্রেতাশূন্য এই এলাকার বেশিরভাগ আড়ত। 2-1টি প্রতিষ্ঠান অল্প কিছু চামড়া বিক্রি শুরু করেছেন। তবে শেষ পর্যন্ত ট্যানারি মালিকরা চামড়ার ভালো দাম দেবেন কিনা তা নিয়ে শঙ্কায় পোস্তার ব্যবসায়ীরা। যেহেতু একটা মূল্য নির্ধারিত হয়েছে, সেখানে আমাদের কস্টিং তাদের কস্টিংয়ের সঙ্গে একটা সমঝোতা থাকবে। তবে আমরা লাভের বিষয়টা নিয়ে আমরা একটা আশঙ্কায় আছি যে আমাদের লাভ কত দেবে। আমার চোখের সামনে অনেক চামড়া বিক্রি হয়ে যাইতেছে, ছুটে যেতেছে, আমার কিনতে পারতেছি না। তখন চিন্তা করি যে না, কম হইলেও কিছু নেই। আমরা কেনার পর আমরা ওয়েট করি এখন কোম্পানিরা আসার পর ট্রেনারিওয়ালারা কীরকম দাম দিবে। এদিকে ঢাকার চামড়া বিক্রির পর সারা দেশ থেকে লবণ মাখানো চামড়া আনতে শুরু করবেন এখানকার ব্যবসায়ীরা। কিন্তু ট্যানারি মালিকরা চামড়া কেনা শুরু না করায় ঢাকার বাইরে থেকে কাঁচা চামড়া আনার সিদ্ধান্ত নিতে পারছেন না তারা। হাসান সাফায়াত, বাংলা টিভি, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। অবশেষে কাতারের উপর থেকে অবরোধ তুলে নিয়েছে সৌদি জোট। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন কাতার সংকটে মধ্যস্থকারীর দায়িত্ব পালন করা কুয়েতের আমির শেখ সাবা আল আহমেদ আল সাবা। এ সময় কুয়েতের আমির মন্তব্য করেন, আরব বিশ্বের দেশগুলোর সঙ্গে কাতারের যুদ্ধের যে হুমকি তৈরি হয়েছিল তার অবসান হয়েছে। তিনি জানান, সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই যে বিষয়টি নিয়ে সামরিক পদক্ষেপ বন্ধ করা সম্ভব হয়েছে। প্রায় 3 মাস ধরে কাতারের উপর অবরোধ আরোপ করেছিল আরব বিশ্বের 4 দেশ। এদিকে এক যৌথ বিবৃতিতে অবরোধ আরোপ করা দেশগুলো বলেছে কাতারের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হয়নি এবং কোনো পরিস্থিতিতে নেওয়া হবে না। সন্ত্রাসবাদে অর্থ সহায়তার অভিযোগ এনে গত জুনে কাতারের উপর অবরোধ আরোপ করে সৌদি আরব, আরব আমিরাত, মিশর ও বাহরাইন। কাতারের সঙ্গে আকাশ এবং জলসীমা বন্ধ করে দেয় তারা।
ক্যারিবীয় অঞ্চলে একের পর এক দ্বীপকে ধ্বংসস্তূপে পরিণত করে যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে 5 মাত্রার হ্যারিকেন ইরমা। এরই মধ্যে 5 ক্যারিবীয় দ্বীপে অন্তত 14 জন নিহতের খবর পাওয়া গেছে। বিবিসি জানিয়েছে বৃহস্পতিবার ঘূর্ণিঝড়টি টার্কস অ্যান্ড কায়োক্স আইল্যান্ডে আঘাত হানে। ঝোড়ো বাতাস ও উত্তাল সমুদ্রের ঢেউ যুক্তরাজ্যের নিয়ন্ত্রণাধীন দ্বীপটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। ক্ষতিগ্রস্ত দ্বীপগুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার পানির সংকট। ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে এই আশঙ্কায় দক্ষিণ ফ্লোরিডার অন্তত 5 লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এর আগে ঘূর্ণিঝড় ইরমা তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে আফ্রিকার দেশ হাইতি। জানাবো খেলার খবর। অস্ট্রেলিয়ার সাথে ঘরের মাঠে টেস্ট সিরিজ ড্র করার পর আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। শুক্রবার ঘোষিত নতুন র্যাঙ্কিং অনুযায়ী বোলারদের মধ্যে 12 ধাপ এগিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, তার বর্তমান অবস্থান 43। 1 ধাপ উন্নতি হয়েছে অফ স্পিনার মেহেদী মিরাজের, ক্যারিয়ারের সেরা 522 পয়েন্ট নিয়ে তার অবস্থান 29তম। বোলারদের মধ্যে সাকিবের অবস্থান 17তম, তবে অলরাউন্ডারদের শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। এছাড়া ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে 1 ধাপ এগিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। ক্যারিয়ার সেরা 658 রেটিং পয়েন্ট নিয়ে মুশির অবস্থান 21তম। আর র্যাঙ্কিংয়ে 22 ধাপ উন্নতি হয়েছে সাব্বির রহমানের। বর্তমানে র্যাঙ্কিংয়ে 73তম অবস্থানে আছেন এই ডান হাতে ব্যাটসম্যান। আর দলগত র্যাঙ্কিংয়ে 74 পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান 9ম। ইউএস ওপেন টেনিসে নারী এককের ফাইনালে উঠেছেন স্লোয়ান স্টিভেন্স ও ম্যাডিসন কিস। নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে সেমিফাইনালে স্বদেশী ভেনাস উইলিয়ামসকে 2-1 সেটে হারিয়েছেন স্টিভেন্স। প্রথম সেট তিনি জিতে নেন 6-1 গেমে। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান ভেনাস, সেট জেতেন 6-0 গেমে। তৃতীয় সেটে হয় হাড্ডাহাড্ডি লড়াই। এই সেটে 7-5 গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন স্টিভেন্স। অপর সেমিফাইনালে 20তম বাছাই কোকো ভ্যান্ডোয়েকে সরাসরি সেটে উড়িয়ে দেন 15তম বাছাই ম্যাডিসন কিস। প্রথম সেট কিস জিতে নেন 6-1 গেমে। দ্বিতীয় সেটেও 6-2 গেমে জিতে নেন তিনি। শেষ করব রাতের বাংলা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 2 সপ্তাহে কক্সবাজারে এসেছে 3.25 লাখ রোহিঙ্গা, এখনো আসছে দলে দলে। গুরুতর আহতরা চিকিৎসা দিচ্ছেন চট্টগ্রাম মেডিকেলে। রোহিঙ্গা সংকট সমাধানে পুরোপুরি ব্যর্থ সরকার, মন্তব্য বিএনপির। মানবিক সহ সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে বলছে আওয়ামী লীগ। রাজধানীর মিরপুরে জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত ঘোষণা। হ্যান্ড গ্রেনেড, বোমা সহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধারের দাবি র্যাবের। এবং 3 মাস পর কাতারের উপর থেকে সৌদি জোটের অবরোধ প্রত্যাহার, অবসান হয়েছে যুদ্ধ হুমকির, মন্তব্য কুয়েতের আমিরের। এই ছিল রাতের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত 12:30টায় বিশ্ব বাংলা দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য।